হে গাইস, এটা হচ্ছে প্রথম ভয়েস ওভার ভ্লগ। অনেক মানুষ বলছে যে আমি ভয়েস ওভার ভ্লগ কেন করি না, এর জন্য আমি করলাম। আইমান অনেক সাজেস্ট করছে আমাকে। সো এখন আমরা এয়ারপোর্টে আছি, যশোরের উদ্দেশ্যে যাওয়ার লাউঞ্জে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম আর মনে মনে ভয় পাচ্ছিলাম যে আমার একটা কলিগ নিয়ন অ্যান্ড অন ও কখন আসবে। সো ওই প্যারা নিতে নিতে আসলে আমরা লাউঞ্জে অনেক কিছু খেয়েও ফেলছিলাম। আমি একটু অ্যাক্টিং করতেছিলাম যে আমি একটু প্যারা নেই, কি সমস্যা, একটু অ্যাক্টিং করতেছিলাম। নিয়নকে মিস করতেছি, মানে কি হবে, ফ্লাইট মিস হয়ে যাবে নাকি না। বাট তখন আইমান জেনুইনলি প্যারা খেয়ে গেছে অ্যান্ড ফোন দিছে নিয়নকে যে নিয়ন কি আসতে পারবে নাকি, আমাদের একটা ক্যাম্পেইনে কাজে যশোরে যেতে হবে। সো কত দূর, বেশি কোনো ফ্লাইটের নাই, 10 মিনিটস বাকি আছে। বাট ও আমাকে বারবার বলতেছিল আইমান যে টেনশন করো না ভাইয়া, ও চলে আসবে তাড়াতাড়ি। সো ওইটা নিয়ে কোনো টেনশনই নিতে না। সো আমিও টেনশন নেই নাই। অ্যান্ড দেন এক কাপ চা দুজনে সুন্দর করে বানায় নিলাম। অ্যান্ড একটা চা যখন আমি খাই আমার কাছে খুব ভালো লাগে। চা যখনই খাই আমার কাছে একটু টেনশন রিলিভ লাগে, যখনই ছেলে মানুষ হোক বা যাই হোক। এর মধ্যেই দেখলাম নিয়ন চলে আসলো আর আমাদের টেনশন ফ্রি করে দিল। যখনই আসছে ও কি হাসি মুখে আসছে, কি কনফিডেন্টলি আসছে। মাত্র ফ্লাইটের 10 মিনিট আগে ও যখন চলে আসছে, আমি যখন বাঁচছি, নাহলে আমাদের পেমেন্ট কাটাচ্ছে, তো আমাদের যে মেইন প্রজেক্ট ছিল সেটাই চলে যাচ্ছিল। এরপর আমাদের গ্রুপে আমরা সবাই মিটিং করতেছিলাম অ্যান্ড দেন আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছিলাম, কি হবে না হবে, কোন কোন কাজ হবে, সেই প্রজেক্ট নিয়ে আমরা প্রত্যেকবারই করি। দুষ্টুমি করতে করতে ফ্লাইটে উঠে গেলাম। নিয়নকে আমি শিখাচ্ছিলাম কিভাবে বেল পড়ায়। নিয়নও আমার দিকে তাকায় দেখে হাসতেছে যা বেল কিভাবে পারো, ও অবাক হয়ে যাচ্ছে, আমি ওকে শিখাচ্ছিলাম। সো আজকে শিখে গেল। অ্যান্ড আশেপাশে যেসব ভাই ব্রাদাররা আছে উনি আমাদেরকে হুট করে একটা লুক দিয়ে দিল ভাইয়া। সাথে আমাদের আরেক ভাই আছে, ফাইম খন্দকার আছে আমাদের সাথে। পুরো ফ্লাইটে জমজমাট 14 জন মানুষ আমরা, পিছনে ফাইম শারিয়ার যে একজন ইউটিউবার, ও এসে আমার গান গাওয়া শুরু করছিল ফ্লাইটের মধ্যে। আমি তো পুরা লজ্জা পেয়ে গেছিলাম একদম, কাজ এয়ার হোস্টেস এবং আশেপাশে মানুষরা খুব তাকাচ্ছিল আমার দিকে যে আমরা কি করতেছি। আসলে দুষ্ট মানুষরা যখন এক হয় তখন তো এরকমই হয়। কিন্তু আমি সবচেয়ে অবাক করার বিষয়, 14 জনের মধ্যে কেউ না কেউ ফ্লাইট তো মিস করবে। এক্স্যাক্টলি আইমানের পাশে যে ব্যাগটা দেখতেছেন সেখানে একজন ফ্লাইট মিস করছে, সে হচ্ছে স্যাম, যে টেক রিভিউয়ার। আর আমরা এটা নিয়ে খুব পিসড অফ ছিলাম যে কিভাবে, যেখানে ম্যাক্সিমাম টাইম আমি ফ্লাইট মিস করি বা অন্য কেউ মিস করে, সেখানে আমাদের ক্রিয়েটার একজন সে মিস করে ফেলছে। অ্যান্ড দেন আমাদের খাবারের টাইম আসলো। আমি নর্মালি ফ্লাইটের খাবার, শর্ট ফ্লাইটের খাবার খাই না, তো আমি নিয়নকে জিজ্ঞেস করলাম কেমন। নিয়ন বললো হ্যাঁ ভাই খুব ভালো আছে, খাইতে পারো। অ্যান্ড দেন যখন সবার খাওয়ার স্টাইল দেখতেছিলাম আমি চিন্তা করছি আমিও একটু খাই এবং দেখি, টেস্ট করি যে আসলে কেমন খাবারটা। ফ্লাইটের খাবার খেয়ে দেখলাম স্যান্ডউইচ মোটামুটি দেখলাম ভালোই আছে, খারাপ না। পরে সবাইকে একটু রিভিউ জিজ্ঞেস করলাম কেমন, তো আমিও একটু চামি দিয়ে খাইলাম। আর প্লাস যে আসে নাই তার খাবারটাও আমি নিয়ে গেলাম। সো এখানে আমাদের ফাহিম বলতেছিল যে নবরস, সে আমাকে বলতেছে যে ফ্লাইটের খাবার আমি যে এক্সট্রা নিয়ে গেছি সে যাতে এই খাবারটা পায়। নাইমেই আমি সবচেয়ে বেশি অবাক হয়ে গেছি, যশোরের যেই এয়ারপোর্ট, ও মাই গড, মনে হচ্ছিল যে বাংলাদেশের বাইরের কোনো একটা এয়ারপোর্ট, যেটা দেখে আমি আসলে অবাক হয়ে গেছি এবং সবাই অবাক হয়ে গেছে। অ্যান্ড যশোরের রাস্তা এত নিট অ্যান্ড ক্লিন। আমি সবার আগেই দুঃখিত, একদম ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আমার ফ্যানদের, আমার ওয়েল উইশারদেরকে বলতে পারিনি যে আমি যশোর আসছি এবং তাদের সাথে, কাজ এটা আমাদের একটা সিক্রেট প্রজেক্ট ছিল। সো এখান থেকে আমরা একটা হোটেলে নিয়ে আসলাম। হোটেলটা বেশ বড়ই একটা রুম দিচ্ছে, বিকজ আমি একটু ডিমান্ড চাইছি যে দেখো ছোট রুমে আমি থাকতে পারবো না। সো এত বড় একটা রুমে আমার একাই থাকতে হচ্ছে। দুই পাশে 2টা বেড আছে দেখা যাচ্ছে, এর পাশে একটা পর্দা সরানোর পর আমার রুম। সো এই 3টা বেডে আমি একাই একটা ব্যক্তি ঘুমাইছি, কেউ ঘুমায় নেই আমার সাথে বেচারা, বিকজ 10টা রুম আমরা নিয়ে রাখছিলাম। তো আমি আমার রুম দেখতে দেখতে একটু সাজুগুজু করতেছি, একটু ভাবসাব নিচ্ছিলাম যে সব ক্রিয়েটাররা একসাথে আসে, একটু ভাবসাব নিয়ে উপরে যাব তাশরিফ ভাই রুমে, বিকজ ওখানে আজকে আমাদের গান বাজনা একটু গল্প হবে। সো আমি ফুললি রেডি। সো রেডি হওয়ার পর এখন আমি চিন্তা করতেছি যে যাবো যখন একটু সেন্টেন মারা উচিত, কিন্তু পরে মনে পড়ছে যে পারফিউম টানেই নাই। পরে গেছিলাম হচ্ছে তাশরিফ ভাই রুমে, ওখানে আমরা সবাই এক হইলাম, সবাই মিলে এক হয়ে অনেকদিন পর আড্ডা। তাশরিফ ভাই অনেক প্রশংসা করলো আমাকে নিয়ে যে আমি ভালো ভালো কাজ করি অ্যান্ড অফকোর্স মানুষের জন্য কাজ করা ট্রাই করি। আমরা কোক অ্যাভয়েড করে সব মজাতে ঢুকে গেছি অ্যান্ড আমরা দুষ্টুমি করা স্টার্ট করছি আমাদের সে আগের মতো, কাজ আমরা এক একজন 6 থেকে 7 বছর সবাইকে চিনি। অ্যান্ড এরপর তাশরিফ ভাইয়ের গান, এক একটা গানের পর আমরা গানে আড্ডা দেওয়ার পর আমরা নিচে গেছি রাত 12টার দিকে। তখন যাওয়ার পর আসলে আমরা কি হবে কালকের অনুষ্ঠানে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম। অ্যান্ড দেন আমি বাইকগুলো দেখলাম যেগুলো গিভঅ্যাওয়ে করবে, মন চাইছিল যে একটা ঘরে বাসায় নিয়ে আসতে, অ্যান্ড নিয়ে আসতে তো খুব চাইছিলামই, বাট এটা তো পসিবল না। এর মধ্যে ফাহিম আমার জন্য কলকাতা থেকে একটা গিফট নিয়ে আসছে, একটা কি বেল্ট, একটা মানে হাতের রিং আর কি। তো এর মধ্যে সবার সাথে বিদায় নেওয়া কাজ শেষ হয়ে গেছে, বিদায় নিচ্ছিলাম সবার সাথে। অ্যান্ড যাওয়ার আগে ফাহিমের সাথে একটু পোজ দিতেছিলাম যে দোস্ত তুই আর আমি একটু পোজ দেই, বিদায় পোজ। আর এরকম যদি ভয়েস ওভার ব্লগ আরও বেশি করে চান, অফকোর্স কমেন্ট করে জানান আর শেয়ার করেন আর লাইক দেন, তাহলে আমি আরও বানাবো।